আসসালামু আলাইকুম। আজ শনিবার ৭ই অগ্রহায়ণ ৩০শে জমাদিউল আওয়াল ২২শে নভেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিগন্যাল প্রসেসিং ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড সিস্টেমস এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। ২ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ বিদেশের গবেষকদের ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে এবং বিভিন্ন সাম্প্রতিক গবেষণা ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। সম্মেলনটি গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণা সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। রাজশাহী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, বিএনপির ২০,০০০ নেতাকর্মীকে খুন, ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে ৫ লক্ষ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা এবং ১,৭০০ জন নেতাকর্মীকে গুম করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। তিনি গতকাল সন্ধ্যায় মোহনপুর উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ধুরইল ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ধানের শীষে নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জনগণই ক্ষমতার কেন্দ্রবিন্দু। জনগণের নিকট রাজনীতিবিদদের জবাবদিহিতা থাকতে হবে। আগামীতে কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেয়া হবে না। অনুষ্ঠানে ধুরইল ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বগুড়া ইবনে সিনা হাসপাতাল। গতকাল প্রায় ২০ জন কনসালটেন্টের উপস্থিতিতে বগুড়া ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কলোনি বগুড়ার উদ্যোগে গরিব ও অসহায় রোগীদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সলিমুল্লাহ আকন্দ। ক্যাম্পে কনসালটেন্টগণ প্রায় হাজারো রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন। সিরাজগঞ্জের কাজীপুরে ভেজাল সার বিক্রি বন্ধে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল কাজীপুরের সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারপাড়া এলাকায় ভেজাল সার বিক্রি বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিভিন্ন স্থানে ভেজাল সার বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে হরিনাথপুর বাজারপাড়া এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিনের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল সার বিক্রির প্রমাণ পাওয়ায় সার ব্যবস্থাপনা আইনে ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নাটোর জেলার ১,২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে হাইব্রিড জাতের বোরো ধান চাষে প্রয়োজনীয় বীজ বিনামূল্যে প্রদান করবে সরকার। প্রায় ৯ লক্ষ টাকার এই প্রণোদনা প্রদান করার ফলে হাইব্রিড জাতের বোরো ধান চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধির পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পাবে। কৃষি বিভাগ জানিয়েছে, উপকারভোগী একজন কৃষক ১ বিঘা জমি চাষের প্রয়োজনীয় ২ কেজি করে বীজ পাবেন। ইতোমধ্যে প্রণোদনা সংক্রান্ত জেলা কমিটির উপকারভোগী কৃষকদের তালিকা অনুমোদন করেছে। শীঘ্রই উপজেলা পর্যায়ে প্রণোদনা প্রদান কার্যক্রম শুরু করা হবে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, কৃষি বিভাগ ও কৃষকের সমন্বিত প্রচেষ্টায় বোরো ধান চাষের কার্যক্রম সফল হবে বলে আশা করা হচ্ছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে আলু ও সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ২টি পৌরসভা সহ ৬টি ইউনিয়নে মোট ৫,০০০ হেক্টর জমিতে আলু ও ৩,৭০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও চলতি মৌসুমে শাকসবজি ২৪০ হেক্টর, পেঁয়াজ ২৫ হেক্টর, রসুন ১০ হেক্টর, ভুট্টা ৩ হেক্টর ও গম ১০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আবেদিন জানান, গত বছরের তুলনায় এ মৌসুমে রবি শস্যের আবাদ আরও বৃদ্ধি পাবে। চাঁপাইনবাবগঞ্জে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২-০ গোলে নবাবগঞ্জ সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের খেলোয়াড় মোহাম্মদ আয়ুব ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলীনগর স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড় মোহাম্মদ রাকিবুল হাসান। ম্যাচ শেষে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি প্রদান করা হয়। টুর্নামেন্টে খেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি ফুটবল দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।